মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হাজিন স্যারের বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও বানাচ্ছি। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 এর মোট 16টা ভিডিওর মাধ্যমে আমরা চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। আমি এখানে ভাগ ভাগ করে দিচ্ছি যে কোন টপিকের উপর কয় নম্বর ভিডিও এভাবে। তো আগে আমরা অলরেডি এই 4.9 পর্যন্ত আমরা ভিডিও শেষ করছি, মানে আমাদের এই চ্যাপ্টারের 8টা ভিডিও অলরেডি হয়ে গেছে। তোমরা যারা দেখো নি তারা দেখে আসবা। আজকে আমাদের এই 4.10 এটা আজকে আমাদের পড়া পানির আয়নিক গুণফল, পানির অটো আয়নীকরণ। এটা ছাড়াও আমাদের হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3টা চ্যাপ্টার 1 2 3 তিনটায় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করছি। তোমরা ওটা দেখে আসতে পারো। আর আজকে আমাদের এখানে যেটা করব, ফার্স্টে নোট থেকে পড়াবো, দেন তারপরে তোমাকে বই দাগায় দিব এবং লাস্টে কোশ্চেন সলভ করবো প্রত্যেকটা ভিডিওতে যেটা করি। ঠিক আছে, চলো আমরা এই প্যাটার্নেই শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে 4.10, তাই না? এই টপিকটা বেশ বড় একটা টপিক। ঠিক আছে, একটু আমরা ডিটেলসে পড়বো। দেখো, পানির আয়নিক গুণফল, এটা নিয়ে আমরা পড়বো। কে এটা করছে যে কোলরাস এবং হেড উইলার বিশুদ্ধ পানির পরিবাহিতা নির্ণয় করে দেখান যে অতি বিশুদ্ধ পানি সামান্য বিদ্যুৎ পরিবহন করে। বিষয়টা দেখো, অতি বিশুদ্ধ পানি কি করতেছে? সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, অর্থাৎ পানি হলো অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই জিনিসটা তারা সর্বপ্রথম আবিষ্কার করছিল, এটা আমাদের জানতে হবে। কে তুমি যদি নাম মনে রাখতে না চাও, তুমি কে এইচ মনে রাখো খালি, ঠিক আছে? বা কে হে মনে রাখো, বা হে কে, বা যা ইচ্ছা মনে করো, কে হে বা কো হে, যা ইচ্ছা তোমার মনে রাখো, কিন্তু কে এইচ মনে রাখো বা যেটাই তোমাকে মনে রাখতে হবে যে বিশুদ্ধ পানি, আমাদের পয়েন্টটা কি? বিশুদ্ধ পানির পরিবাহিতা নির্ণয় করে দেখান যে অতি বিশুদ্ধ পানি সামান্য বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, এই জন্য এটা কি অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন দেখো, তোমরা তো জানো যে পানি, ঠিক আছে, এটাকে আমরা ভাঙলে কি পাই? এটাকে ভাঙলে আমরা পাই এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস, তাই না? এই এইচ প্লাসটাকে আমরা এভাবে লিখতে পারি যে H3O প্লাস। বুঝতে পারছো? এই দুটো একই জিনিস, আমরা এভাবে লিখতে পারি। তাহলে এইভাবে লিখছে, দেখো, পানির অটো আয়নীকরণ বা স্ব আয়নীকরণ বের করবো। এই জন্য আমরা কি করছি? এই পানিটাকে ভাঙছি, ভেঙে এইটা এবং এটাতে ভাগ করছি। এটা মানে তোমার এইচ প্লাস, এবং এটা কি একটা তাপহারী প্রক্রিয়া। ওকে, এই যে ভাঙতেছো, এটা কি একটা তাপহারী প্রক্রিয়া। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, তোমার কে ডাব্লিউ আমাদের এখান থেকে বের করা লাগবে। এই যে তুমি এখান থেকে লিখা না, এই যে এই ইকুয়েশনটা আমাদের মেইন ইকুয়েশন। ঠিক আছে, এটা আমি একটু মার্কার করি। দেখো, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই পানির আয়নিক গুণফল বের করার মেইন ইকুয়েশন। দেখো, এখান থেকে তুমি কি কি নিবা? তাকাও, তোমার হচ্ছে কে ডাব্লিউ বের করবা, তাই না? কে ডাব্লিউ ইকুয়াল টু, কে ডাব্লিউ মানে হচ্ছে পানির আয়নিক গুণফল। কে ডাব্লিউ মানে কি? তোমার পানির আয়নিক গুণফল। বুঝতে পারছো? এই পানির আয়নিক গুণফল বের করার জন্য তোমার এই যে এই সাইডে যে দুটো ভাঙতেছে সেই দুটোকে নেওয়া লাগবে, যে H3O প্লাস আর হচ্ছে OH মাইনাস। বুঝতে পারছো? এই দুটো তুমি নিলা এখানে। এখন দেখো, তুমি এটাকে এভাবে লিখতে পারো যে কে ডাব্লিউ, কে ডাব্লিউ মানে কেডি মানে পানির স্ব আয়নীকরণ ধ্রুবক। এটাকে তুমি এভাবে লিখতে পারো যে কেডি ইন্টু পানির হচ্ছে H2, এটার ঘনমাত্রা স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা তোমার একটা এমসিকিউ। ওকে, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখন এখানে এই যে 55.5, এটা মনে রাখতে হবে। মানে দেখো, পানির তোমার কোশ্চেনটা আসলে কি দিবে, তোমার কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। তোমার এখানে কোশ্চেন কি দিবে বলবে, বলো নিচের কোনটি পানির আয়নিক গুণফল ও পানির স্ব-আয়নিক গুণফলের ধ্রুবকের মধ্যে সম্পর্ক, সঠিক কোনটি? কে ডাব্লিউ ইকুয়াল টু কেডি ইন্টু 55.5 হোল স্কোয়ার, অথবা কেডি ইন্টু H2O ঘনমাত্রা স্কোয়ার। বুঝতে পারছো? এখন এই যে 55.5 বারবার বলতেছি, এটা কি? দেখো, বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পড়া, যে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত বলতো? বিশুদ্ধ, এটা এমসিকিউ আসে, বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা হচ্ছে 55.5। ঠিক আছে, 55.5 মোলার। সুতরাং পারবা এই জিনিসটা, আশা করি এটা তোমার একটা কোশ্চেন। সুতরাং তুমি এখানে কি মনে রাখবা যে কে ডাব্লিউ ইকুয়াল টু কেডি ইন্টু 55.5 এর হোল স্কোয়ার। মানে কি? দেখো, কে ডাব্লিউ মানে পানির আয়নিক গুণফল, আর কেডি মানে কি? তোমার কেডি মানে হচ্ছে পানির স্ব আয়নীকরণ গুণফল। সুতরাং এই দুটা আশা করি তোমরা কেউই ভুল করবা না। ঠিক আছে, এই যে পানির স্ব আয়নীকরণ ধ্রুবক। আচ্ছা, এটুকু আশা করি পারবা। এখন আসো আমরা এখানে আবার ফিরে যাই। এখান থেকে কে ডাব্লিউ মানে তুমি কি লিখতে পারো? কে ডাব্লিউ মানে তুমি এটা লিখতে পারো যে এইচ প্লাস বা H3O প্লাস আর OH মাইনাস। এই ইকুয়েশনটি বিশুদ্ধ পানি, মানে যে কোনো জলীয়, নিরপেক্ষ, অম্লীয়, ক্ষারীয় জন্য প্রযোজ্য। বিশুদ্ধ হওয়া লাগবে। ঠিক আছে, এই ইকুয়েশনটি বিশুদ্ধ পানি, যে কোনো জলীয় দ্রবণ, নিরপেক্ষ হতে পারে, অম্লীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে, সেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা তোমাকে কোথায় দিবে? নিচের কোনটি সঠিক নয়, এভাবে তোমাকে মনে করো যখন কোশ্চেনটা করবে, নিচের কোনটি সঠিক নয়, তখন এইভাবে মনে দিয়ে দিল যে অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য, নিরপেক্ষ ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোনটি সঠিক নয়, এভাবে দিল। সুতরাং তোমাকে একদম টু দি পয়েন্টে ফোকাসড হয়ে পড়তে হবে। আচ্ছা, এবার দেখো, এই যে তাপমাত্রার সাথে এটার সম্পর্কটা কি, এই যেটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি আর কনফিউজড হবা না। ঠিক আছে, এইটা তোমাকে মনে রাখতেই হবে। দেখো,
তোমার তাপমাত্রা ইজ প্রপোর্শনাল কে ডাব্লু, মানে কে ডাব্লু বাড়লে তোমার এই যে পানির আয়নিক গুণফল বাড়লে তোমার তাপমাত্রা বাড়ে, বা তাপমাত্রা বাড়লে পানির আয়নিক গুণফল বাড়ে। কিন্তু পিএইচ এর ক্ষেত্রে সম্পর্ক আবার ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো? মানে তাপমাত্রা বাড়লে কে ডাব্লু এর মান বাড়ে, এটা তুমি বুঝতে পারছো, কিন্তু তাপমাত্রা বাড়লে পিএইচ কমে। ক্লিয়ার আমার কথা? এরপরে আসো, পানির অটো আয়নীকরণ বা বিয়োজন গতিশীল সাম্যাবস্থায় থাকে। ঠিক আছে, পানির অটো আয়নীকরণ বা বিয়োজন গতিশীল সাম্যাবস্থায় থাকে। এই কথাটা গুরুত্বপূর্ণ যে এরা কি মানে স্থিতিশীল না গতিশীল, এরা স্থিতিশীল গতিশীল সাম্যাবস্থায় থাকে। ওকে, এরপরে দেখো, সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়া দ্রুত চলে, আর সাম্যের অবস্থান হচ্ছে দূরতম প্রান্তীয় অবস্থায় থাকে। ঠিক আছে, এটা তোমার একটা বইয়ের লাইন, মানে এই হাজার ইসলামের বইয়ের লাইন, এটা পড়ে রাখবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এইটা তোমার বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং এইটা তো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেখো, বিয়োজিত এবং অবিয়োজিত পানির অণুর অনুপাত কত? 1:2, 1, 2, 3, 4, 4টা 5 × 10⁵, মানে 1, 2, 3, 4 লিখলা, আবার 10⁵ আরো একটা 5, মানে মোট তোমার 5টা 5, এভাবে মনে রাখবা। ওকে, 1:, এটা। সো এটা আশা করি ভুল করা যাবে না। বিয়োজিত এবং বিযোজিত এবং অবিযোজিত পানির অণুর অনুপাত। এরপরে আসো এই যে এইটা তোমার জন্য ভালোই গুরুত্বপূর্ণ। ওকে, এটা তোমার কি জিনিস? এই দেখো, আমরা এই ছকটাই এখন পড়বো। ওখানে যেটা দেখলাম যে তাপমাত্রা কে ডাব্লিউ এর মান, এখন এখান থেকে তোমার সবগুলা পড়তে হবে। আসো তোমাকে দেখাই এখানে তুমি কি কি পড়বা। এই যে তাপমাত্রা এবং কি বলছে তোমার কে ডাব্লিউ এর মান, তুমি কিছু যদি না পারো, তুমি যদি একটু ফাঁকিবাজ হও বা তোমার ইচ্ছা করতেছে না পড়তে, তুমি অন্তত 25টা মনে রাখবা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার মনে রাখতে হবে 1:10⁻⁻14, এটা তোমাকে মনে রাখতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আচ্ছা, এরপরে তুমি কি মনে রাখবা? দেখো, পরের গুলা দুইটা মনে রাখা সহজ, 50 আর 100। দেখো, 100-র কাছাকাছি 87 আছে না, আবার 50-এর কাছাকাছি এখানে 5 আছে না, মানে 5 শুরু বা 54 কাছাকাছি আছে না। সুতরাং দেখো, এটা তুমি এভাবে মনে রাখবা যে 50-এ 50 আর এখানে 5, আর 100-র কাছাকাছি 87 আছে। শেষ করা। এরপর দেখো, 30-এর অর্ধেক কত? 15 না? এই দেখো, 15-র কাছাকাছি আছে না? 14। এই যে মনে রাখলা, সবগুলোই তোমার 10⁻14 হবে, এই জন্য এটা নিয়ে তোমার ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু তোমার এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। তাহলে বাকি থাকে একটা 10, তাহলে 10 থাকলে এইটা 0.29 হয়ে গেল। ইজি না? দেখো, 100 থাকলে 87 কাছাকাছি, 50 থাকলে 5, 30 থাকলে 30-এর অর্ধেক 15, তাহলে 1.4, 25 তো মনে রাখতেই হবে, আর 10 কত? 0.29, ইজি। আচ্ছা, এরপরে আসো এইটা। এখন তোমার এটা ইন্ডিভিজুয়ালি এই ঘনমাত্রাগুলোর মান কত? ঠিক আছে, এইচ প্লাস বা H3O+ আর OH মাইনাসের ঘনমাত্রার মান কত? দেখো, 10⁻⁻7 মোল, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ওকে, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? দেখো, পানির আয়নিক গুণফল মানে কি? KW = H3O+ আর OH-, তাই না? এটা মানে কত? 10⁻⁻7 ইন্টু 10⁻⁻7, আমরা জানি গুণ থাকলে যোগ হয়ে যায়, তাহলে 10⁻⁻14। এই যে সেই 10⁻⁻14, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওকে, এরপর দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত? 55.5, এটা জানছো। সুতরাং এইগুলা ছোট ছোট জিনিস যেন ভুল না হয়। আচ্ছা, এরপর দেখো, অম্লীয় দ্রবণ, নিরপেক্ষ দ্রবণ এবং ক্ষারীয় দ্রবণে তোমার কখন কি হবে? দেখো, অম্লীয় দ্রবণে তুমি আগে দেখো, মাঝে তোমার √/KW সবগুলাতে লিখবা। ঠিক আছে, √/KW KW KW তুমি লিখলা, তাই না? মনে রাখবা, অম্লীয় দ্রবণে H+ বেশি হয়, তাই এটা গ্রেটার দেন। নিরপেক্ষতে সবই সমান হবে, তাই এটা সবই সমান। আর ক্ষারীয়তে OH বেশি হয়, এভাবে মনে রাখবে, মানে OH এর দিকে মুখ হা করা, অম্লীয় দ্রবণে H এর দিকে মুখ হা করা। শেষ পড়া, এরকম বুঝতে পারছো? আচ্ছা, বিশুদ্ধ পানির ক্ষেত্রে সবই সমান হবে, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, কারণ এটা কি? নিরপেক্ষ। আচ্ছা, এরপর আসো অসওয়াল্ডের লৌহকরণ সূত্রের প্রযোজ্যতা, এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। আসো এটা পড়ি। মৃদু অম্ল, মৃদু ক্ষার, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে এটা হচ্ছে প্রযোজ্য। কোথায় কোথায়? মৃদু অম্ল, মৃদু ক্ষার, মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি? দ্রবণের লৌহকরণের সাথে বিয়োজন এর মাত্রা বাড়তে থাকে, মানে তুমি যতই লৌহ করতে থাকবা, বিয়োজনের মাত্রা ততই বাড়তে থাকবে। ঠিক আছে, এই লাইনটা ভালো করে পড়বা। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি এটা। এরপরে আসো, অসীম লঘুতায় মৃদু অম্ল ও মৃদু ক্ষার সম্পূর্ণরূপে বিযোজিত হয়। এটা তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কখন তোমার
মৃদু অম্ল মৃদু ক্ষার সম্পূর্ণরূপে বিযোজিত হবে, অসীম লঘুতায়, এবং তীব্র অম্ল তীব্র ক্ষার লঘুকরণের সূত্র কোনো প্রযোজ্য নয়। মানে সবকিছু তোমার মৃদু দিয়ে কাজ করতে হবে। মানে আলটিমেটলি তোমার এখানে কি কোশ্চেন করবে বলে দিই, বলবে অসওয়াল্ডের লঘুকরণের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি। মনে করে এটা তুলে দিল, এটা তুলে দিল, দেন বললো তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য, তখন তোমাকে এটা প্রযোজ্য নয়। বুঝতে পারছো? এখন দেখো বিযোজন মাত্রা মানে মনে করো আলফা, তাহলে কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তাহলে আলফা মানে কত? রুট ওভার আলফা ইজ প্রপোর্শনাল, দেখো এই যে আলফা ইজ প্রপোর্শনাল 1/√সি। মানে এটা মানে কি, দেখো মৃদু অম্ল মৃদু ক্ষারের বিযোজন মাত্রা এবং মোলার ঘনমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। এটাই তোমাকে দিবে যে নিচের কোনটি মৃদু অম্ল মৃদু ক্ষারের বিযোজন মাত্রা ও মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সম্পর্ক। ঠিক আছে, মানে দেখো আলফা এবং সি এটার মধ্যে তোমার এই ঘনমাত্রা এবং বিযোজন মাত্রার মধ্যে সম্পর্ক কি, তাহলে আলফা ইজ প্রপোর্শনাল 1/√সি। ঠিক আছে, এইটা আশা করি ভুল করা যাবে না, পারবা এটা। ওকে, এইটাই আবার লিখছি এখানে দেখো, এই যে মৃদু অম্ল মৃদু ক্ষার তথা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ লঘু করলে অর্থাৎ ঘনমাত্রা হ্রাসের ফলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। এই যে এই কথাটা, এই কথাটাই কিন্তু তুমি ভুল করবা। এই জন্য তোমাকে আমি কি বলে দিচ্ছি, দেখো আলফা মানে বিযোজন মাত্রার ঘনমাত্রা। তাহলে দেখো তুমি সূত্রটা ইজিলি জানো, এই যে এখানে জানো। তাহলে দেখো তুমি যদি এই দ্রবণের লঘু করো, লঘু করা মানেই তোমার ঘনমাত্রা কমানো, ঘনমাত্রা যখনই তুমি কমাবা তখন তোমার কি হবে, বিযোজন মাত্রা বৃদ্ধি পাবে না, এটাই তোমার এখানে লেখা আছে। সুতরাং এই ছোট জিনিসটা ভুল করা যাবে না। এরপরে দেখো সবল অম্ল পানিতে প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়, এটা তুমি জানো। সর্বাধিক H3O+ এবং অ্যানায়নে পরিণত হয়, এটাও তুমি জানো। মানে তুমি যেটাকেই ভাঙো না কেন, তুমি H+ আর বাকি তোমার ওইটার মনে করো ইয়াতে পরিণত হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে কি বলছে দেখো, পরিণত হয়। সবল অম্লের বেলায় জলীয় দ্রবণে কোনো অবিযোজিত অম্ল বা অ্যাসিড অণু থাকে না। ওকে, মানে এটা তুমি পুরোটাই তুমি একটা উদাহরণ দিয়ে বোঝো। মনে করো H2SO4 মনে করো ধরে নাও, তাহলে এটাকে তুমি ভাঙলে কি হলো, H++HSO4- মনে করো হলো, মানে এটা তোমার সম্পূর্ণরূপে ভেঙে গেল। কারণ কি, এটা সবল অ্যাসিড। বুঝতে পারছো? এইটা তোমাকে এখানে বোঝাচ্ছে, মানে এখানে কোনো অবিযোজিত অংশ থাকে না। আচ্ছা, এরপরে দেখো দুর্বল অম্লের বেলায় কি হয়। দুর্বল অম্লের বেলায় খুব কম সংখ্যক অম্লের মানে এইচে পানিতেও আয়নিত হয়। মানে বিষয়টা কেমন হয়, মনে করো তুমি এইচে আছে, এটাকে তুমি ভাঙতেছো, ভাঙলে H+ হবে না, H+ আর A- হবে। কিন্তু এখানে কি বলছো, দুর্বল অম্লের বেলায় খুব কম সংখ্যক অম্লের মানে এইটা পানিতে আয়নিত হয়। বুঝতে পারছো? মানে এটা খুব কম সংখ্যকে হয়, মানে এটা হওয়া উচিত ছিল, মানে গাঢ় অ্যাসিড হলে এটা হয়তো, কিন্তু এখানে খুব অল্প পরিমাণে হয়। তখন কি হয়, এই যে এইটা হয়। এবং সাম্যাবস্থায় কে ইজ লেস দেন 1, এগুলো পড়লে পড়তে পারো, এগুলো বইয়ের লাইন, তাই ইম্পর্টেন্ট অতটা না, বাট জেনে রাখা গুরুত্বপূর্ণ। এবার আরেকটা তোমাকে জিনিস শিখাই, তুমি H/F তোমার বইয়ের যত জায়গায় পাবা সেখানে তোমার 68 মনে রাখবা। H/F তোমার বইয়ের যত জায়গায় পাবা সেখানে 68 মনে রাখবা, কারণ H/F এর ম্যাক্সিমাম কিছু 68 দিয়ে। H/F এর কে এর মান হচ্ছে 6.8 × 10⁻⁴। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ইম্পর্টেন্ট। এত কিছু না পারলেও এটা পারতে হবে। তো উপরে 2 লাইন যদি তুমি বাদ দিতে চাও বাদ দাও, সমস্যা নেই, কিন্তু এইটা পারতে হবে যে H/F এর কে এর মান কত। ওকে, আচ্ছা, সবল অ্যাসিড এর ক্ষেত্রে এই যে এটা অধিক শক্তিশালী হবে, তুমি তো ইজিলি বুঝতে পারছো যে H+ যার বেশি সে বেশি অ্যাসিড। আচ্ছা, তাহলে কে বেশি শক্তিশালী অ্যাসিড হচ্ছে এইগুলা, কে বি বেশি শক্তিশালী ক্ষার এইগুলা। ওকে, এখন আসো আমরা বইয়ে দেখি যে আসলে কি পড়লাম আমরা। পানির আয়নিক গুণফল, তাই না? এই যে অতি বিশুদ্ধ পানি সামান্য বিদ্যুৎ পরিবহন করে, এইগুলা তোমাকে সব দাগায় পড়ায় দিছি। আচ্ছা, এই যে এই লাইনটা তো তোমরা সবাই জানো, Kw মানে কি, পানির আয়নিক গুণফল, এটা রিডিং পড়বা। এরপরে দেখো এই জায়গাটা এই যে তোমাকে শিখালাম না, 10⁻⁷, তাহলে তোমার Kw এর মান কত হবে, 10⁻⁴, এবং এটা একক বিহীন, এই তোমার এমসিকিউ এখান থেকে। আচ্ছা, প্রতি ডিগ্রিতে বিশুদ্ধ পানি 55.5, এগুলো সবই তোমাকে শিখাইছি। আচ্ছা, এই যে বিযোজিত এবং অবিযোজিতের অনুপাত কত, এটা পারতে হবে। তারপরে হচ্ছে এইটা লাইন রিডিং করবা। এইখানে দেখো এই যে এই পানির অটোলাইসিস বা সহায়নীকরণ, এটি তাপহারী প্রক্রিয়া, যেটা তোমাকে তখন লিখে দিছি। এটা কিন্তু এমসিকিউ আসে যে এইটা কি, এটা একটি তাপহারী প্রক্রিয়া। ওকে, এটা একটি তাপহারী প্রক্রিয়া গেল। এই ছকটা কিভাবে মুখস্থ করাইছি বলো, 25 প্রথমে মনে রাখবা, কিছু না মনে রাখলেও 1। এরপর ধরো 100-র কাছাকাছি আছে 87 হয়ে গেল, 50 আর 5 মিল আছে, 30-এর অর্ধেক করলে 15 হয়, তাহলে এই যে 14। আচ্ছা, আর 10 হলে এইটা শেষ মুখস্থ, এইটা অবশ্যই লাগবে। হুম, আচ্ছা, এরপরে দেখো এই যে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত, এটা হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে কি, এই লাইনটা তোমাকে তুলে দিবে যে বলো পানির স্ব-আয়নীকরণ ধ্রুবক এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক নিচের কোনটি। শেষ, ইজিলি পারবা এটা। ওকে, আচ্ছা, বিশুদ্ধ পানির এটা তো জানো।
বিশুদ্ধ পানি কেন বলো তো? এই যে কারণ এই যে এটা তোমাকে শিখালাম, নিরপেক্ষর ক্ষেত্রে ওইটা হবে। ওকে, নিরপেক্ষর ক্ষেত্রে ওইটা হবে। আশা করি বুঝতে পারছো। এটা তোমাকে শিখালাম অম্লীয় দ্রবণ মানে এইচ প্লাস বেশি, আর এইচ প্লাস আর এইচ সিও এইচ থ্রি ও প্লাস একই কথা, তাহলে এটার দিকে গ্রেটার দেন হবে। ওকে, আচ্ছা, এরা পারবা। এরা তেমন নাই যে এটা অসওয়াল্ডের লৌহকরণ, এখান থেকে বেশি কিছু পড়তে হবে না, দাগানো লাইনগুলো রিডিং পড়বা। যেমন এই যেখানে করলাম, এই যে অসওয়াল্ডের লৌহ কোথায় প্রযোজ্য? মৃদু তড়িৎ বিশ্লেষণ, মানে মৃদু যত বিশ্লেষণ সব ক্ষেত্রে। এই এমসিকিউ বাদ দিবা না এগুলা, বইয়ের যে ছকছক আছে আর অনুসরণী এমসিকিউ। বলো তো এটার অ্যান্সার কি? 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? ইজি, 10⁻14। তাই না? কেডব্লিউ এর মান কত? 10⁻14। তোমাকে যদি শুধু জিজ্ঞেস করতো এইচ থ্রি ও প্লাস কত, 10⁻7, বা ও এইচ মাইনাস কত, 10⁻7। ওকে, আচ্ছা, মৃদু অম্ল যেমন ইথানয়িক অ্যাসিড, এটা এক্সাম্পল তোমাকে দিয়ে দিলাম, নিচের কোনটি মৃদু অম্ল। এই যে এটা জেনে রাখলা, এইটা জানলা। তারপরে হচ্ছে এই যে এখান থেকে এইটা জেনে এই যে এটা বের করলা, তুমি বের করা শিখলা। এরপরে দেখো এই যে এই দুটো লাইন যে খুব গুরুত্বপূর্ণ। ওকে, কি কি দেখো যে মৃদু অম্ল মৃদু ক্ষারের তড়িৎ বিশ্লেষ্য অসল্ট লৌহকরণ সূত্র প্রযোজ্য। ঠিক আছে, লৌহকরণের সময় এই বিয়োজন মাত্রা বাড়তেই থাকে। অসীম লঘুতায় মৃদু অম্ল ও মৃদু ক্ষার সম্পূর্ণরূপে বিস্তৃত হয়। তীব্রর ক্ষেত্রে কি হবে, তোমার এটা সূত্রই প্রযোজ্য নয়। বুঝতে পারছো? মানে সবকিছু মৃদু রিলেটেড হয়ে গেল। এখান থেকে এই যে কে এর কোনো একক নেই, এগুলা দেখে নিবা একটু, তেমন ইয়া নেই। এই যে অম্লের বিয়োজন ধ্রুবক, এতে হচ্ছে অ্যাসিড, বুঝছো? এতে অ্যাসিড, এই জন্য কে এ বলা হচ্ছে। কে এ মানে অম্লের বিয়োজন ধ্রুবক, কে বি মানে বেস বা ক্ষারের বিয়োজন ধ্রুবক। আচ্ছা, এই যে এটা তোমাকে দেখাইছি এখানে কোন এই জিনিসগুলা নোটে সব পড়াই দিছি। এই যে এইচ এফ হচ্ছে এটা কে এর মানে, তো খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এটা ফেস করবাই তুমি। আচ্ছা, এটা আসলো, পারবা এগুলা। এখান থেকে জাস্ট রিডিং, এগুলো তেমন কিছু নেই, রিডিং করবা। এই যে এগুলো এটা দেখে নিবা, কে বি এর কোনো একক নেই। আচ্ছা, হয়ে গেল তাহলে আমাদের 4.10 হয়ে গেল। 4.11 আমাদের নেক্সট দিনের পড়া। ওকে, সো আমরা এমসিকিউ সলভ করি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? দেখো 14-15 সালে আসছে, এই কোশ্চেন তুমি পারবা না, ইজি এটা একদম। কত? 10⁻14 হয়ে গেল। আচ্ছা, বিশুদ্ধ পানির এইচ প্লাস এর মান কত? দেখো বিশুদ্ধ পানির এইচ প্লাস মানে কি বলতো? তোমাকে আমি কি শিখাইছি? এইচ প্লাস বা এইচ থ্রি ও প্লাস, এটা কত? 10⁻7। আর ও এইচ কত? এটাও তোমার 10⁻7, তাই না? ইজি, তাহলে এটা অ্যান্সার। বুঝতে পারছো? দেখো তুমি বিষয়টা চিন্তা করো, তোমার 14-15 সালে এই টপিক থেকে কোশ্চেন আসছে, 16-17 সালে ঠিক এই টপিক থেকে কোশ্চেন আসছে, আরেকটা কোশ্চেন। সুতরাং টপিক রিপিট হয়, এটা মাথায় রাখবো সবসময়, আমি বারবার বলি যে টপিক রিপিট হয়। অম্লীয় দ্রবণের ক্ষেত্রে কোনটি সঠিক? তুমি নিজেই বলো তো, অম্ল মানে কি? এইচ প্লাস বেশি না? এইচ প্লাস বেশি মানে কি? এই যে এটা বেশি, এটা মানে তো তোমার এইচ প্লাস, ও এইচ এর চেয়ে বেশি হবে। আচ্ছা, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ধন্যবাদ।